নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অর্থমন্ত্রীর আজকের বিকেলের বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত জানাবো আজকের এই ভিডিওতে। নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটিকে সরকারের বিশেষ নির্দেশ। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নে কমিশনের দেওয়া সুপারিশ পর্যালোচনা করতে সচিব কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার 5 এপ্রিল নতুন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জানিয়েছেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী কাজ করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার। তিনি স্পষ্ট করে বলেন, পে স্কেলের মূল কাজ সচিব কমিটিই করবে, কারণ পে স্কেল কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর মূল কাজটি করে সচিব কমিটি। কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। প্রসঙ্গত, গত 8 ফেব্রুয়ারি নবম পে স্কেল সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি 9 সদস্যের কমিটি গঠন করা হয়। তবে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ও রাজনৈতিক পট পরিবর্তন হয়। ফলে নতুন সরকারের দিক নির্দেশনা ছাড়া পর্যালোচনা কমিটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি। তবে আজ রবিবার দুপুরে একটি সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি কার্যক্রম চালিয়ে যায়। উল্লেখ্য, গত 22 জানুয়ারি বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 100 থেকে 140 পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার মাধ্যমে জানিয়েছেন, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের মোট ব্যয় দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা। তবে আজকের এই বৈঠক পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আশা করছি। আমার এই চ্যানেলে পে স্কেলের সকল নতুন আপডেট দেওয়া হয়। আপনারা যারা পে স্কেল সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের যে কোনো নিউজ জানতে হলে অবশ্যই একটি করে কমেন্ট করবেন। ধন্যবাদ।